تبعهم ودعا بدعوتهم إلى يوم الدين. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ما أفاء الله على رسوله من أهل القرى فلله وللرسول ولذي القربى واليتامى والمساكين وابن السبيل كي لا يكون دولة بين الأغنياء منكم وما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا. صدق الله العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم ما رواه فاطمة بن قيس: إن في المال لحقا سوى الزكاة. صدق رسول الله صلى الله عليه وسلم. রহমাতুল্লিল আলামিন ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত আজকের এই রহমাতুল্লিল আলামিন কনফারেন্সের উপস্থিত সম্মানিত সভাপতি, বিদগ্ধ আলেমে দ্বীন মুহতারাম হযরত মাওলানা মুফতি সাখাওয়াত হোসেন রাজি হাফিজাহুল্লাহ, উপস্থিত বাংলাদেশের শীর্ষস্থানীয় আলেমে দ্বীন হযরত পীর সাহেব মধুপুর আব্দুল হামিদ হাফিজাহুল্লাহ, উপস্থিত রয়েছেন দেশের বরেণ্য অন্যান্য উলামায়ে কেরাম এবং আমার প্রাণপ্রিয় ছাত্র বন্ধুগণ, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশিক উম্মতেরা। অত্যন্ত আবেগাপ্লুত আমরা আজকের এই কনফারেন্সে সম্মিলিত হতে পেরে। এর আগের কনফারেন্সটি শেষ মুহূর্তে যখন বানচাল করে দেওয়া হয়, সেই ঘটনার সাথে কিছু হৃদয় বিদারক স্মৃতি আমিও বহন করে চলেছি। আজকের এই আনন্দ ঘন সময়ে মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি, যিনি রহমাতুল্লিল আলামিনের আলোচনায় বাধা প্রদানকারীদেরকে সমূলে উৎখাত করে দিয়েছেন এবং আমাদের জন্য এই উন্মুক্ত পরিসরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত নিয়ে আলোচনা এবং কার্যক্রম পরিচালনা করার সুযোগ করে দিয়েছেন, তৌফিক দান করেছেন। আল্লাহুম্মা লাকাল হামদু ওয়া লাকাশ শুকর। রহমাতুল্লিল আলামিন ফাউন্ডেশন সমাজে নবীজির সিরাত চর্চাকে ব্যাপকতর করার বহুমুখী উদ্যোগ নিয়ে প্রতিষ্ঠিত একটি ফাউন্ডেশন এবং একটি সংস্থা। এই সংস্থার পক্ষ থেকে বহুমুখী কার্যকলাপ পরিচালনার উদ্যোগ রয়েছে। আজকের এই কনফারেন্সটিও তার মধ্যে অন্যতম একটি। বিভিন্ন বিষয়ভিত্তিক আলোচনাগুলোকে ভাগ করে দিয়ে বিদগ্ধ আলোচকদের জন্য বিষয়বস্তু নির্ধারণ করা হয়েছে। আমার জন্য একটি বিষয় নির্ধারণ করা হয়েছে, সেই বিষয়ে যদিও দীর্ঘ আলোচনা করার এখন অবকাশ নেই। সুষম অর্থনীতি প্রণয়নে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবদান। এই ক্ষেত্রে আমি দুটি উদ্ধৃতি উপস্থাপন করছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে অর্থ ব্যবস্থা বিশ্ব মানবতার কল্যাণে প্রবর্তন করেছিলেন, শুধু প্রবর্তন না, প্রতিষ্ঠিত করেছিলেন, তার অন্যতম মৌলিক দুটি নীতিমালা ছিল: কাইলা ইয়াকুনা দুলাতান বাইনাল আগনিয়াই মিনকুম, সম্পদ যেন সমাজের কোন নির্দিষ্ট একটি শ্রেণীর হাতে কুক্ষিগত না হয়ে যায়। এটা ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্ণ অর্থ ব্যবস্থার মৌলিক একটি নীতিমালা। সম্পদ কোন একটা বিশেষ শ্রেণীর কাছে বৈধভাবে কুক্ষিগত হতে পারবে না। অবৈধভাবে দুর্নীতির মাধ্যমে, ঘুষখোরি, সুদখোরির মাধ্যমে অথবা সম্পদ পাচারের মাধ্যমে, এর মাধ্যমে সম্পদ কুক্ষিগত করার তো প্রশ্নই আসে না। যে রাষ্ট্র ব্যবস্থায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রণীত অর্থ ব্যবস্থা কার্যকর হবে, সেই রাষ্ট্র ব্যবস্থা ধনী থেকে দরিদ্র পর্যন্ত প্রতিটি মানুষ যার যার নিত্য প্রয়োজন পূরণ করার প্রয়োজনীয় অর্থের সরবরাহ তার কাছ পর্যন্ত পৌঁছে যাবে অর্থ ব্যবস্থার স্বাভাবিক গতিতেই। এমনকি আমরা জানি যে যাকাত প্রদান করা মানুষের প্রত্যেকটি সম্পদশালী মানুষের জন্য ফরজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুস্পষ্ট ঘোষণা রয়েছে, তিরমিজি শরীফ সহ অনেকগুলো হাদিসের কিতাবের মধ্যে হাদিসটি বর্ণিত, যে নবীজি সাধারণ
দরিদ্র মানুষের অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করার জন্য যেটি মূলনীতি ঘোষণা করেছেন সেটি হলো যে ইন্না ফিল মালির হাক্কান সিওয়াজ যাকাত, দরিদ্র মানুষের প্রয়োজন পূরণ করার জন্য ধনীদের সকল সম্পদের মধ্যেই দরিদ্রদের অধিকার রয়েছে। দরিদ্র কোনো মানুষ যদি তার জীবন মরণের সংকট দেখা দেয়, তার জীবন বাঁচানোর প্রশ্ন চলে আসে, তার সন্তানের জীবন বাঁচানোর প্রশ্ন চলে আসে, তাহলে ধনী শুধুমাত্র যাকাত দিয়ে ক্ষান্ত থাকতে পারবে না, বরং এলাকার ধনীদের সকল সম্পত্তিগুলো দরিদ্রদের জীবন বাঁচানো পরিমাণ প্রয়োজন পূরণ করার জন্য সকল সম্পদ প্রয়োজনে বাজেয়াপ্ত হয়ে সকল দরিদ্রের মধ্যে বণ্টিত হবে। ইসলাম প্রদত্ত এই অর্থ ব্যবস্থা, রাহমাতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রণীত অর্থ বন্টনের এই নীতি যদি আজকের এই পৃথিবীতে বাস্তবায়িত হতো, তাহলে এই পৃথিবীর কোন জায়গায় একজন দরিদ্র মানুষও অনাহারে অর্ধাহারে দিনাতিপাত করত না। কাজেই আজ এই যে অর্থ ব্যবস্থা নিয়ে পৃথিবীতে এখন যে পুঁজিবাদী অর্থ ব্যবস্থার যে পশ্চিমা সভ্যতার কাছে আজকে আমরা পৃথিবীবাসী, গোটা দুনিয়া আজ তাদের হাতে জিম্মি। এজন্যই তারা সমাজ থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের কার্যকারিতাকে বিনষ্ট করতে চায়। এজন্যই, কারণ পশ্চিমা সমাজ ব্যবস্থার সকল অন্যায় এবং অবিচারের মূল হলো তাদের পুঁজিবাদ। সারা পৃথিবী থেকে অল্প কিছু মানুষের কাছে সম্পদ কুক্ষিগত করে রেখে সেই সম্পদ সীমাহীন ভাবে ভোগ বিলাসিতায় মত্ত হওয়াটাই পশ্চিমা সভ্যতার মূল কথা। এজন্যই তারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শকে ভয় পায়। এজন্যই তারা মুসলিম সমাজকে আল্লাহর নবীর জীবন চরিত্র থেকে দূরে সরিয়ে দিতে চায়। কারণ মুসলমানরা যদি সোচ্চার হয়ে ওঠে, আল্লাহর নবীর প্রণীত অর্থ ব্যবস্থা যদি এই পৃথিবীতে বাস্তবায়ন করার জন্য মুসলমানরা সোচ্চার হয়, তাহলে পুঁজিবাদ ধসে পড়বে। পুঁজিবাদীদের এই ভোগ বিলাসিতা ধসে পড়বে। পুঁজিবাদীদের দেশে আরেক দেশ থেকে সম্পদ লুটপাট করে বেগম পালা করবার কোনো সুযোগ থাকবে না। পুঁজিবাদী দেশগুলোর কর্ণধাররাও মুসলমানদের কাছে জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়িয়ে যেতে বাধ্য হবে। এজন্যই তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতকে মুসলিম সমাজ থেকেও বিদায় করে দেওয়ার সব ধরনের আয়োজন করছে। এই পরিপ্রেক্ষিতে আমাদের ঐতিহাসিক দায়িত্ব এবং কর্তব্য এসে দাঁড়ায় যে আমরা তারা যেটা চাচ্ছে তাদের প্রতি কোন ধরনের ভয় ভীতি আমাদের অন্তরের মধ্যে রাখা চলবে না। পশ্চিমা সভ্যতা, ইউরোপ এবং আমেরিকার যে ভীতি এবং তাদের যে রোগ, তাদের প্রতি যে একটি আমাদের অন্তরের মধ্যে একটি হীনমন্যতা রয়েছে, মুসলিম জাতিকে আজকে হীনমন্যতা থেকে বেরিয়ে আসতে হবে। তাকিয়ে দেখো, আমাদেরকে অনেকে বলে যে আপনাদের কাছে আজকের আধুনিক আধুনিক এই পৃথিবীতে আপনাদের কাছে বাস্তবায়ন করার মতো কি অর্থ ব্যবস্থা আছে? এতদিন পর্যন্ত আমরা তাত্ত্বিক কথা বলতাম, এখন বলবো তাকায় দেখো, ইমারতে ইসলামিয়া মোল্লারা পরিচালনা করছে, পরিচালনা করছে। সেখানকার এই মাদ্রাসার হুজুর এবং শিক্ষকরাই ইমারতে ইসলামিয়ার টপ টু বটম গোটা প্রশাসন সবকিছু তারা পরিচালনা করছে। তোমাদের মধ্যে তো ডক্টর সেখানে নাই। তাকায় দেখো আজকে তোমার বাংলাদেশের, আমি ডক্টর ইউনূস সাহেবকে অ্যাড্রেস করে বলি, আপনার বাংলাদেশের অর্থনীতির গতি দেখেন, প্রবৃদ্ধির তুলনা করেন ইমারতে ইসলামিয়ার অর্থ ব্যবস্থার সঙ্গে। মাথা হেট হয়ে আসবে, লজ্জায় মাথা নিচু হয়ে আসবে আপনাদের। আজ ইমারতে ইসলামিয়া সারা পৃথিবীতে অর্থনৈতিক প্রবৃদ্ধির রোল মডেল হিসেবে সারা দুনিয়ার সামনে আদর্শ স্থাপন করেছে, এবং এটা হয়েছে শুধুমাত্র মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রণীত অর্থনীতির নীতিগুলো অনুসরণ করার বদৌলতে। এবং এটা সম্ভব হয়েছে মোল্লাদের মাধ্যমেই, আলেম সমাজের মাধ্যমেই, যারা মাদ্রাসা পড়ুয়া তাদের মাধ্যমেই। হীনমন্যতার কোনো কারণ নাই। সেই দিন আসছে, সেই দিন আসছে, এই যে ভারত আমার নবীকে নিয়ে দুদিন পর পর ইজ্জত নিয়ে নবীর উপরে কটাক্ষ করে তারা যে আগুন নিয়ে খেলছে,
যে আগুন নিয়ে খেলছে, এই নুপুর শর্মার এই অপকর্ম শেষ হওয়ার আগেই রামজি মহারাজ এবং নীতিশ রানে তারা এভাবে একের পর এক আল্লাহর নবীকে কটাক্ষ করে আসলে মূলত তারা ভারতবর্ষ জুড়ে যুদ্ধের দামামা বাজাতে চায়। ওরা আমাদেরকে উস্কানি দিচ্ছে, যদি মুসলমান তোমরা তোমাদের নবীকে ভালোবেসে থাকো তাহলে আসো, তোমাদের সঙ্গে আমরা যুদ্ধ করব, তোমাদের সঙ্গে আমরা লড়াই করব। আলহামদুলিল্লাহ, আমাদের স্বাধীন ভারতের বাইরে, ইন্ডিয়ার বাইরে অন্য স্বাধীন মুসলিম দেশগুলোর কথা তো পরে, খোদ ভারতে মুম্বাই অভিমুখে লাখো নবী প্রেমিক জনতার লম্বা আজকে গোটা ভারতকে ঠাট্টার করে কাঁপিয়ে দিয়েছে। আমরা ভারতের মুসলমান দেশকে অভয় দিতে চাই, তাদেরকে সহমর্মিতা জানিয়ে বলতে চাই, যদি নরেন্দ্র মোদীরা হিন্দুত্ববাদ প্রতিষ্ঠার জন্য আমার নবীকে বারবার আঘাত করতে চায়, আমরা এই উপমহাদেশের প্রায় 100 কোটি মুসলমান ভারতকে খান খান করার জন্য যা করতে হয় তাই করবো আমরা। আখেরি কথা, আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদেরকে বলি, দেখেন একটা স্মৃতি আমি স্মৃতিচারণ করি অতীতের এক সময়ের। বিরোধী দল আন্দোলন করতেছে, বিরোধী দল একটা ইস্যু নিয়ে আন্দোলন করতেছিল। কি ইস্যু? এই যে এই নির্বাচন কমিশনার, প্রধান নির্বাচন কমিশনারকে আমরা মানি না, নাম ছিল তার আব্দুল আজিজ কমিশন মানি না। সরকার বলল ঠিক আছে, আজিজ কমিশনার মানো না, তাহলে বদলায় দিই আমরা। বদলায় দিল আরেকটা প্রধান নির্বাচন কমিশনার, নাম হলো মাহফুজ। ও আসলো যখন, বিরোধী দল দেখলো এটা তো আরো বড় তাদের জন্য সমস্যা। যখন সরকারে থাকে তখন বিরোধী দলকে, বিরোধী মতের সংগ্রাম এবং আন্দোলনগুলোকে দমন করার জন্য এই ধরনের অপকৌশল অনেকেই আশ্রয় নেয়। যে প্রথম দেয় ছোট শয়তানের বিরুদ্ধে প্রতিবাদ করবে, বা ঠিক আছে বদলায় দিলাম, বদলায় বসায় বড় শয়তানকে। ডক্টর ইউনূস সাহেব, অন্তর্বর্তীকালীন সরকার, আমাদেরকে এত বোকা ভেবেন না। একটা অনুরোধ করবো, এত বোকা ভাববেন না আমাদেরকে। আমরা এক শয়তানের বিরুদ্ধে আন্দোলন করলে ছোট শয়তান বদলায় বড় শয়তান বসাবেন। আপনারা